থানায় কুকি বিদ্রোহীদের হামলা আর তারপর নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে 10 বিদ্রোহী নিহতের ঘটনায় বুধবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। নিহত বিদ্রোহীদের গ্রাম স্বেচ্ছাসেবক আখ্যা দিয়ে তাদের পক্ষে কুকিদের 13টি সংগঠনের ডাকে রাজ্য জুড়ে চলছে শাটডাউন। সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় আর কুকি আদিবাসীদের সংখ্যাতে বিভক্তি দেখা দিয়েছে পুরো রাজ্যে। সোমবার মণিপুরের জিব্রাম জেলায় থানায় দুদিক থেকে একযোগে হামলা চালায় কুকি বিদ্রোহীরা। এরপর 400 মিটার দূরের একটি এলাকায় মেইতেইদের বাড়িঘরেও আগুন দেয়। গেল এক সপ্তাহে অন্তত 2 মেইতেই নারীকেও হত্যা করে কুকিরা। They came here and they destroyed everything. Actually, many of the houses they have burned down. 12 houses already burned down, and many are broken. There is a lot of bullet holes there, and actually it happened through drone bombing. নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানের পর মঙ্গলবার ঘটনাস্থলে সন্ধান মেলে কুকি বিদ্রোহীদের মরদেহের। পরে বেসামরিক মানুষের পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে রকেট প্রোপেলড গ্রেনেড, একই সিরিজের অ্যাসল্ট রাইফেল সহ বেশ কিছু অস্ত্র। After about 45 minutes, we found that there were a lot of casualties. About 10 militants were found dead. 2 old persons, senior persons, were found burned to death, and 3 women and 3 children, minors, were found missing. 1 বছরের বেশি সময় ধরে অস্থির 32 লাখ বাসিন্দার রাজ্য মণিপুর। মেইতেই অধ্যুষিত রাজ্যটির পার্বত্য অঞ্চলে আধিপত্য কুকিদের। রাজ্যের সরকারি চাকরি ও শিক্ষায় সংখ্যালঘু কুকিদের জন্য নির্ধারিত কোটা ব্যবস্থা আর বিশেষ অর্থনৈতিক সুবিধার আওতায় মেইতেই সম্প্রদায়কেও আনা যায় কিনা তা ভেবে দেখতে রাজ্য সরকারকে আদালতের দেয়া নির্দেশের প্রেক্ষিতে ক্ষিপ্ত কুকিরা। 2023 সালের মে মাস থেকে সংঘাতে রাজ্যটিতে প্রাণ গেছে কমপক্ষে 250 মানুষের, বাস্তুচ্যুত হয়েছে প্রায় 60,000 বাসিন্দা। নুজহাত কামাল, এখন বিশ্ব।